এই তুমি দেখালে একটা অ্যাম্বুলেন্স জ্বলেছে, একটা বাস জ্বলেছে। ভারতীয় নাগরিক ন্যায় সংহিতা বিএনএস এর 436 ধারা বলছে আর্সেনিং এর শাস্তি হচ্ছে মিনিমাম 10 বছর। তুমি বাস অ্যাম্বুলেন্স দুটোতে একটা জায়গাতেও দেখলে কোনো পুলিশ প্রোটেকশন, এগুলো কিন্তু সিন অফ ক্রাইম। তোমাদের সাংবাদিক ভেতরে ঢুকে ছবি নিয়ে আসছে, ভিডিও বাইট হচ্ছে, রাস্তায় পড়ে রয়েছে সরকারি সম্পত্তি এবং একটা প্রাইভেট হতে পারে বা সরকারি হতে পারে অ্যাম্বুলেন্স। এটা কেন? যাতে ভবিষ্যতে কোনো দুধেল গাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়। কারণ ন্যাচারালি কোর্টে এটা অ্যাপ্লিকেবলই হবে না, কারণ ওটা তো সিন অফ ক্রাইম প্রোটেকশনই হয়। কি করে হলো? একটা সম্পত্তি, রাষ্ট্রীয় সম্পত্তি বা সরকারের সম্পত্তি বাস জ্বালিয়ে দেওয়া হলো, কোনো পুলিশ নেই, তোমার ভিডিও জার্নালিস্ট রেকর্ডিং করছে। এখানেই কিন্তু সুরটা ধরা আছে, যেখানে প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে তাদের নির্দেশেই পুলিশকে, যেটা আমি বলি, অতি সক্রিয়ভাবে নিষ্ক্রিয় করে রাখা হচ্ছে। আজকে দুজন হিন্দু, আমার সহনাগরিক, ভারতীয় এবং হিন্দু, দুজনের ডেড বডি দেখছি। এবং এটা যদি চলতে থাকে, তাহলে যদি গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হয়ে যায়, পরিস্থিতি তৈরি হয় বাংলায়, তার জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।